ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটকীয় মোড় এসেছে দেশের রাজনীতিতে। যারা একসময় মৃত্যুদণ্ড আর মানবতাবিরোধী অভিযোগে জড়িয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন, সে তিনজন এখন বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিজেদের রাজনৈতিক জীবনে সবচেয়ে সংকটময় মুহূর্ত কাটিয়ে বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এবার সংসদে প্রবেশ করেছেন জনগণের প্রত্যাশায়। নেত্রকোনা ৪ আসনে ধানের শীষ প্রতীকে বাবর পেয়েছেন ১,৬০,৮০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,২০,০০০-এর বেশি এগিয়ে নিশ্চিত বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল ২ আসনে পিন্টু ১,৯৮,২১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর রংপুর ২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে ১,৩৯,৬৮০ ভোটে বিজয়ী হয়েছেন জামায়াতের নায়েবে আমির আজহারুল ইসলাম। এই তিনজনের বিচারিক ইতিহাসও সমান বিতর্কিত। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও তার সহযোগীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা কার্যকর হয়েছিল। কিন্তু গত বছর হাইকোর্ট ওই সাজা বাতিল করে তাদের খালাস দিয়েছেন। অপরদিকে জামায়াতের আজহারুল ইসলামকে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। কিন্তু ২০২৫ সালে দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে খালাস দিয়ে মুক্তি দিয়েছেন, যা দেশের বিচার বিভাগের ইতিহাসেও বিরল ঘটনা। এই ঐতিহাসিক রাজনৈতিক আমলের পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ নেতা এখন জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দাঁড়াবেন, যা এক অভিনব উদাহরণ যেখানে আইন, রাজনীতি ও জনগণের সিদ্ধান্ত একসাথে মিলেছে। নতুন সংসদে তাদের ভূমিকা আগামীতেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করবে।